সালাতুল ইসকা মানে বৃষ্টির জন্য নামাজ পড়েছে, আপনারা দেখেছেন ঠিক কিনা? মোবাইলে দেখেছেন, টিভিতে দেখেছেন, খবরের কাগজে বিভিন্নভাবে, ফেসবুকে প্রচার হয়েছে যে সারা দেশে বৃষ্টির জন্য নামাজ পড়া হয়েছে। তা আজকে প্রায় 20-25 দিন বৃষ্টি নেই। তা আজকে যে মাহফিল উপলক্ষে সারা রাতও বৃষ্টি থাকে, মাহফিল নাও করতে পারি, তারপরও আলহামদুলিল্লাহ। কি বলেন? কারণ এই রহমত আপনি পান কোথায়? তারপরে আরো একটা বিষয় হচ্ছে যে পূর্ববঙ্গের তরিকতের বাদশাহ আতায়া তরিকার ইমাম, তিনির জীবনীতে এমন কিছু ঘটনা আছে যে বৃষ্টি হয় না, বৃষ্টি হয় না, চৈত্র মাস বৈশাখ মাস চলে যাচ্ছে, কিন্তু শেরালি শাহ হুজুরকে নেওয়ার জন্য আসছে। তো শেরালি শাহ হুজুর কইছে, তোরা কি নিয়ে আইছ? পালকি নিয়ে। বলে ওই তো না। কি? নৌকা লইয়া। নৌকার মুখে এমনি পালকি চলে, আমরা কাঁধে করে আছি, আপনি নৌকার মুখে করি? আমরা তো নদী দিয়ে হাইটে আসছি। গোকর্ণ ঘাট, গোকর্ণ ঘাট ব্রাহ্মণবাড়িয়া, নৌকার মাঝি রেডি থাকতো। আর আমি এই দিক দিয়ে গোড়া দিয়া যাবো, গোড়া দিয়া যাবো। যা, কারোর ইমানে ধরছে, কারোর ইমানে লড়ছে আর কি। তো যাক, হুজুর যেহেতু কইছে, অনেকে তো মানতে হয়। তো জোরাজুরি করছে না। অনেকে বলতেছে ওনারা বৃষ্টির জন্য দোয়া করাম, নিয়ে নেওয়ার জন্য আসছে। উনি কইতেছে যে নৌকা লইয়া। নৌকা আনবো কেমন হুজুর? নদীতে শুকাই গেছে গা, ঘাট পর্যন্ত নৌকা মাঝি গিয়ে ঠিক রাখে, আমি ঘোড়া দিয়ে যাবো। ঘোড়া দিয়ে যাওয়ার আগে তোমরা যাইতে থাকো। ঘাট পর্যন্ত যাওয়ার আগে সাসাব কেবলা তার আগুনে জাহার হোসেন রহমতুল্লাহ আলাই আকাশের দিকে তাকাইয়া হেরারে নিয়ে একটু দোয়া করছে। যা, কেউ কইতেছে হুজুরে যাইতো না, কেউ কইতেছে হুজুরে গেলে যে কোন দোয়া পড়বো, আমরা বৃষ্টির লেগে আছি, যদি বৃষ্টি না আইয়ে তো হুজুরে তো শরম পাইব। এক একজনের এক এক মন্তব্য। 15 জন লোক হেরা নিতে আইছে, তোমরা পালকে লিয়া যাও। নৌকার গাড়ে যাওয়ার আগেই এমন বৃষ্টি আইছে, হেরা মাঝি গাড়ে রাখার আগে বৃষ্টি যখন নামছে, নৌকা যখন পানি ভরপুর হয়েছে, তো মাঝি তো এমনি নেমে গেছে গা। বাড়ির যাওয়ার গাড়ে যাওয়ার আগেই নৌকা নেমে গেছে। তো সাসাব কেবলা তারা গনি জাহার হোসেন রহমতুল্লাহ আলাই কতবার গাড়ে গিয়ে নৌকা রাখো। জবানটা কেমন জবান, জবানটা কেমন জবান, এটা তো সেই অলি। জায়গাটার নাম হইল বড় হরণ, ব্রাহ্মণবাড়িয়া। আমি গুনাগার গেছি, কয়েকবার গেছি। বড় হরণ, সাধকপুর, আলাকপুর, বড় হরণ, বুঝছেন নি? কারণ আমি একটু বেশি অনেক কিছু জানার অর্থ হইল, আমার দাদার আব্বা যিনি, আমাদের বাড়ির নাম, আমার বাড়ির নাম আবার ফকির বাড়ি। অনেক আলেম ওলামা এই বাড়িতে। আমার দাদার আব্বা যিনি, তিনি ছিল 11 সন্তান। 11 সন্তান থেকে 8 জন হইল আলেম। এই 8 জন হইল আমার দাদা সম্প্রদায়, বুঝছেন না? 11 জন থেকে 8 জন আলেম। আর এই 11 জন আমরা দাদা। হিন্দুস্তান থেকে লেখাপড়া করে আসছে। ওই দেওবন্দ মাদ্রাসার নাম শুনছেন না? ওইসব মাদ্রাসার থেকে আমার দাদার প্রজন্ম লেখাপড়া করে আসছে। তারপরে আমার চাচারা, জেঠারা প্রজন্ম সেখান থেকে লেখাপড়া করে আসছে। আমার দাদার প্রজন্ম আলেম, আমার বাপ চাচার প্রজন্ম আলেম।
তো এত আলেম থাকার পরও কিন্তু বাড়ির সিল লাগছে শের আলী সাহেবের সিল, বাড়ির নাম হচ্ছে ফকির বাড়ি। আলহামদুলিল্লাহ। তো তিনি তাইনের মুখটা দিয়ে যেটা কইছে এইটাই কবুল হয়ে গেছে। একটা হাফেজ সাহেব বলে একটা বাড়ির নাম হাফেজ সাহেবের বাড়ি হয়ে জায়গা, একটা লোক হজ করে এলে হাজি সাহেবের বাড়ির নাম হয়ে জায়গা, ঠিক কিনা? একটা লোক যেমন তখন মনে করেন বিদেশ থাকে বিদেশি বাড়ির নাম হয়ে জায়গা। আর এত আলেমে হওয়ার পরেও পাক জবান দিয়ে যেটা হয়েছে এটাই বইছে। এত আলেম, মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার সুপার, মাদ্রাসার প্রভাষক এখনো আছে। আমরা গুনাহগাররাও তো আছে, সারা দেশ বিদেশে ওয়াজ করি। আমার বাতি যারা ওয়াজ করে, আমি ওয়াজ করি, আমার ভাই নজরুল ইসলাম সাদকপুরীর গান সারা দেশই বাজদাছে, ঠিক না? কিন্তু বাড়ির নাম ফকির বাড়ি, এত মৌলবি থাকার পরও ঘটনা হইল আল্লাহর ওলি। তো আজকে এমন একজন ওলির স্মরণে এখানে বসছি, তো ওনার দোয়ার দ্বারাতে, উসিলার দ্বারাতে এরকম বহুত অনাবৃষ্টির জায়গায় বৃষ্টি হয়েছে। তো আজকে তো আমি মনে করি যে শাসাব কেবলার মাহফিলের একটা উসিলার একটা বরকত আমরা পাইছি, জোরে কও আলহামদুলিল্লাহ। এটা আমাদের জন্য খুশির বিষয়। তো যাদের ভালো লাগে আহ্বান করব, আজকে ওলির আওলাদ এখানে এসেছে, আমিও আপনাদের কাছে বারবার আসি, কারণ আসলে এক ঘরের মানুষ ঘরে বারবার আসতে হয়। কারণ বিনারার জায়গা, ভিন দেশে মানুষ যায় একবার, অচেনা জায়গা মেহমান হইলে যায় একবার, আর ঘরের মানুষ ঘরে আসতে হয় বারবার। তো ঘরের মানুষ হিসেবে, দরবারের মানুষ হিসেবে এখানে বারবার আসতে কর্তব্য। কারেন্টটা ডিস্টার্ব দিতেছে, জেনারেটর নাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তো যা হোক সকলে একটু বসেন, ধৈর্য ধারণ করেন। আল্লাহর রহমত আমরা পেয়েছি। তো যেহেতু আজকে মাহফিলের তারিখ হয়েছে, দোয়া হবে, তারাগণ দরবার শরীফ থেকে হুজুর কেবলা এসেছে। তা আমি মনে করি যাদের পক্ষে আসা এখানে সম্ভব, এই এলাকাবাসী সকল মানুষ, যেখানে আমরা বসতে পারছি না, খাইতে পারছি না, ঘুমাইতে পারছি না, সেই জায়গার ভিতরে আল্লাহ কত বড় আমাদেরকে স্বস্তি দিয়েছেন। আমরা সেজদা দিয়ে পড়ে থাকলে ওইটা শুকরিয়া আদায় করা শেষ হবে? সেজদা দিয়ে সারা রাত্র পড়ে থাকলো। আজকে মাহফিলে আমাদের আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহর রহমত শুকরিয়া আদায়ের জন্য আমি মনে করি যে সারা রাত্র মাহফিলে বইয়া থাকলে আমাদের এই কষ্ট মনে হবে না। তো যা হোক, আমরা পীর সাহেব হুজুরও পরিস্থিতিকে লক্ষ্য করেই বেশি দীর্ঘায়িত করা হবে না, যেহেতু হুজুর কেবলা আমার সাথে একটু আলোচনা করেছে। তো আশেপাশে যারা আছেন সম্ভব অবশ্যই আহ্বান করবো, আপনারা চলে আসুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين. المؤمنين رؤوف رحيم
فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صدق الله العظيم وصدق رسول النبي الحبيب الكريم. الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والأرض. الصلاة والسلام على من كان نبيا آدم بين الماء والتين. سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وأولياء ملته وعلماء أهل السنة والجماعة أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد. بسم الله الرحمن الرحيم. وكلبهم باسط ذراعيه بالوسيد. صدق الله. قال النبي صلى الله عليه وسلم لا يشفع يوم القيامة ثلاثة: الأنبياء والعلماء والشهداء. ابن ماجه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما. সকলে মহব্বতে ভালোবাসা দিয়ে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি وسلم. اللهم صل على سيدنا محمد وصحبه وسلم
সাল্লাম আল্লাহ মুহাম্মদ দিকে আসবেন আর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ এদিকে দিয়ে দাও আমি বলছি এদিকে দিতে না এদিকে দিছে কেন প্রেমাগুনে জলে মরি ওহে মাবুদ রব্বানা প্রেমাগুনে জলে মরি ওহে মাবুদ রব্বানা আমরা যার প্রেমের পাগল তিনি শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা ওয়াসহাবিহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা মুহাম্মদ বন্দেগিতে বান্দা তুমি এমনি ভাবে হও তৈয়ার আল্লাহ তোমায় ডেকে বলবে কি লাগবে বান্দা তোমার আল্লাহুম্মা مدعوالي أما اللهم নবী গো তোমার দেখা পাবো বলে চোখের জলে ভোগ ভাসাই ওগো তোমার দেখা পাওয়ার আশায় আমি চোখের জলে ভোগ ভাসাই হৃদয় ফেটে মরে যাব যদি তোমায় নাহি পাই আল্লাহ মুহাম্মদ আলাইহি وسلم الله صل على سيدنا مدعو عليه একটু মহব্বতে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য গুনাহ মাফের জন্য আমরা এমন কোন মানুষ নাই জীবনে গুনাহ করছি না ঠিক কি ঠিক না এমন কোন মানুষ নাই জীবনে ভুল করছি না
এমন কোন মানুষ নাই জীবনে অন্যায় করি নাই, এমন কোন মানুষ নাই জীবনে ফাঁকি দেই নাই, এমন কোন মানুষ নাই জীবনে আমরা কখনো লুকোচুরি করি নাই, এমন কোন মানুষ নাই আমরা জীবনে আল্লাহর হুকুম অমান্য করি নাই, এমন কোন মানুষ নাই রে নবীর হুকুম আমরা অমান্য করি নাই। এই অমান্য অন্যায় কাজ করার কারণে প্রত্যেকটি মানুষের অন্তরের ভিতরে গুনার দাগ পড়ে গেছে। এই গুনার দাগ পড়ে অন্তর কালো হয়ে গেছে। এই অন্তরের পরিষ্কার পরিচ্ছন্নতা করার জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। এই আল্লাহ পাকের জিকিরের দ্বারাতে যত গুনাহ করেছে বান্দা, এই গুনার দাগগুলি ওঠার জন্য আল্লাহর জিকির ছাড়া আর কোনো ব্যবস্থা নাই। তাই যত কোন গুনাহ করেছি এমন কোন মানুষটাই আমরা গুনাহ করি নাই। এই গুনাহ দাগ উঠাইবার জন্য দুনিয়ার কোনো মেডিসিন দিয়া, দুনিয়ার কোনো ওষুধ দেওয়া সম্ভব না। এই জন্য আমরা আল্লাহর মহব্বতে কয়েক মর্তবা, সামান্য কয়েক মর্তবা জিকির করি আল্লাহ। আই হাবিব নূরে রাসূল হক নূরে নূরে তওয়ান। আই হাবিব নূরে রাসূল হক নূরে নূরে তওয়ান। আল্লাহ আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ মহব্বতে যার দিনে নাই মুর্শিদের প্রেম, তার সাথে ভাব রাইখো না। তার সাথে ভাব রাখিলে পরে আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ মহব্বতে। তার সাথে ভাব রাখিলে পরে দোজখ হবে ঠিকানা। যার দিলে নাই মাওলার রেশকো, তার সাথে ভাব রাইখো না। গায়রে যার দিলে নাই নবীজির প্রেম, তার সাথে ভাব রাইখো না। আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু। যার দিলে নাই মাওলার রেশকো, তার সাথে ভাব রাইখো না। তার সাথে ভাব রাখলে তোমার, তার সাথে ভাব রাখলে তোমার দোজখ হবে ঠিকানা। যার দিলে নাই মুর্শিদের প্রেম, তার সাথে ভাব রাইখো না। আল্লাহ 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 মাশাআল্লাহ। কুমার কাটিয়া মাটি সানা করে পরিপাটি, কুমার কাটিয়া মাটি ও আল্লাহ
সানা করে পরিপাটি কাঁচা মাটি রং ধরে না কাঁচা মাটি রং ধরে না পোড়া দিলে হয় সোনা আইরে কাঁচা মাটি রং ধরে না কাঁচা মাটি রং ধরে না পোড়া দিলে হয় সোনা হাজার দিলে নাই মাওলা জির প্রেমে তার সাথে ভাব রাই কোনাও তার সাথে ভাব রাখিলে পরে তার সাথে ভাব রাখিলে পরে দোজখেতে ঠিকানা যার দেখিলে নাই মুর্শিদের প্রেমে তার সাথে ভাব রাইখো না আল্লাহ 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 মুর্শিদ নামে হইলে ফানা খুলে যাবে তর দিলে রায় না মুর্শিদ নামে হইলে ফানা খুলে যাবে তোমার দিলে রায় না আল্লাহ আল্লাহ হো 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 আল্লাহ और सामने देखबी नूर ताजेलार सामने देखबी नूर ताजेला मरণের डर থাকবে না যার দিলে নাই শেরালির প্রেমে তার সাথে ভাব রাইখো না আইরে যার দিলে নাই মুর্শিদের প্রেমে তার সাথে ভাব রাইখো তার সাথে ভাব রাখিলে পরে তার সাথে ভাব রাখিলে পরে দোজখেতে ঠিকানা হাজার দিলে নাই মুর্শিদের প্রেমে তার সাথে ভাব রাইখো না দয়াল আব্দুল আজিজ শার নামটি ধরি সাগরে দরিলাম ফারি ফখরুল শাহ নামটি ধরি সাগরে দরিলাম পাহাড়ে জগলুল শাহ তুমি হও কান্ডারি দয়াল মুর্শিদ যদি হয় কান্ডারি মরণের ডর থাকে না যার দিলে নাই মুর্শিদের প্রেমে তার সাথে ভাব রাইখো না আইরে যার দিকে ভাব রাইখো না আইরে তার সাথে ভাব রাইখো না রে হাইরে তার সাথে ভাব রাইখো না রে
তার সাথে ভাব রাইখো নাও বাজার দিলে নাই নবীজির প্রেম তার সাথে ভাব রাইখো নাও আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরকতের জন্য পিছা বুজুর এসেছে, 1 মিনিট দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ভরসা তোমারও আল্লাহ, ভরসা তোমার, একুলে সে কুলে আসা ভরসা তোমার। ওহে আল্লাহ নাই কেহ তোমার সমান, কৃপা চাহি দোনো কুলে কাদির সুবহান। দেখো দেখো ওহে আল্লাহ রহমতের নজরে গুনাহ খাতা মাফ করো আমি পাপীর তরে। ওহে নবী সরওয়ার আছি আমি গুনাহগার, গাটে গাটে লন তরাইয়া পাপি তাপি দুরাচার উম্মতের খর পার। তুমি নবী জীবের জীবন, শাহসের আলীর মুনাজাত আল্লাহ করোনা কবুল। শাফায়াত পাই যেন মুহাম্মদ রাসূল। মাবুদ আজকে মাওলাই 2024 খ্রিস্টাব্দের এই মে মাসের 2রা তারিখে আল্লাহ এই দাউদকান্দি এই 3পাড়া গ্রামে মাওলা আয় আল্লাহ পূর্ববঙ্গের তরিকতের বাদশা তরিকায় আতায়ের ইমাম আশিক মুরিদের জিন্দা পীর আল্লামা শাহ সৈয়দ শের আলী রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য আওলাদ সুযোগ্য পুত্র আল্লাহ হযরত মাওলানা সৈয়দ আব্দুল আজিজ শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে এবং সৈয়দ ফখরুল শাহ তারাগুনি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে মাবুদ আওলাদে ওলি পীর জাদা সৈয়দ জগলুল আজিজ মাদ্দাজিল্লাহু আলাইহি আগমনে মাদ্দাজিল্লাহু আলাইহির আগমনে আল্লাহ আজকের নূরানি ঈমানি আল্লাহ রহমানি এই মাহফিল, আল্লাহ তরিকতের মাহফিল, এই রহমতের মাহফিল, আল্লাহ ওয়াজ মিলাদ জিকির দোয়ার মাহফিলে বরকতের জন্য আমি গুনাহগার একটু হাত বাড়াইলাম তোমার দরবারে। এই গ্রীষ্ম মৌসুমে সারা মাস ব্যাপী বৃষ্টি নাই, সারা বাংলাদেশে বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকা আদায় করতেছে আজকে দীর্ঘদিন যাবত মাওলা। মাবুদ আজকে আমাদের কুমিল্লা জেলা নয় বিভিন্ন জেলার মধ্যে সারা দেশ ব্যাপী আল্লাহ আজকে রহমতের বৃষ্টি হয়েছে, তোমার দরবারে কি দিয়ে শুকরিয়া আদায় করব। আমাদের দরুদ সালাম নবীজির কদম মুবারকে কবুল করে নাও। নবীজির আওলাদে রাসূল এবং মাওলা আহলে বাইত
পাক পাঞ্জাতন আওলাদে রাসূল উম্মাহাতুল মুমিনিন আল্লাহ যারা যেখানে পর্দা করেছে তাদের পাক রওজায় সালাম কবুল করে নাও। আল্লাহ শুহাদায়ে কারবালা জমিনে যারা যেখানে শুয়েছে আল্লাহ তাদের পাক রওজায় সালাম কবুল করে নাও। আল্লাহ কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দাদিয়া এবং কি তরিকায়াতের ইমাম শাহ শের আলী তারাগুনি জাহারুসুল রহমাতুল্লাহ আলাইহির দরবার আমাদের সালাম কবুল করে আনাও। আল্লাহ তিনি সুযোগ্য সাহেব জাদা মাওলানা আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ সাহেব জাদা সাহেব হযরত মাওলানা ফখরুল ইসলাম তারাগুনি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাদের রওজায় সালাম কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ খাস করে দরবারের আওলা সুযোগ্য আওলাদ বলি আল্লাহ পীরজাদা সৈয়দ জগদুল আজিজ মাদ্দাজুল্লাহুল আলীকে পাইয়া আমি আরো দোয়াতে হাত বাড়াইলাম। বুজুর্গান যদি আল্লাহর ওলিরা যদি আমিন আমিন বলে দোয়া কবুল হয়ে যায় আল্লাহ খাস করে আজকের মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যাদের উদ্যোগে যাদের আয়োজনে যাদের প্রচেষ্টায় আজকের এই মাহফিল মাওলা ইন্তজাম হয়েছে আল্লাহ খাস করে আমাকে বিশেষ করে মোহাম্মদ ফখরুল ইসলাম এই বাড়ির আল্লাহ অনেক যোগাযোগ করেছে আসার জন্য। আয় আল্লাহ দাওয়াত করেছে আল্লাহ তার বাবা দুনিয়ায় নাই বলেছে আল্লাহ হুজুর যায় আপনাদের উপস্থিতি আমার আব্বার জন্য আম্মার জন্য আলে আওলাদের জন্য এলাকাবাসীর জন্য গ্রামবাসীর জন্য এই এলাকার সকল মানুষের জন্য আয়োজন আল্লাহ খাস করে ফখরুল ইসলামের এই দাওয়াতে আয়োজনে প্রচেষ্টা এলাকাবাসীদেরকে সহ নিয়ে আজকে মাহফিলের উসিলা নিয়েছে আল্লাহ ফখরুল ইসলামের মনের আশা পূরণ করে দাও। আল্লাহ দরবার থেকে আওলাদে পাক এসেছে আওলাদে পাকের আগমনে মাহফিল দিয়েছে আল্লাহ ওলি আউলিয়াদের নেক ফয়েজ তুমি দান করিয়া দাও। আল্লাহ তার বাবার কবরের আযাব মাফ করে দাও। যতগুলি মানুষ এখানে আমরা হাত বাড়াইলাম আমাদের আম্মা আব্বা নাই যাদের তাদের কবরে কি অবস্থা চলে আমরা জানি না আল্লাহ তাদের কবরে কবরে নূরের বাতি জ্বালাইয়া দাও। আমি গুনাহগার আল্লাহ হাত বাড়াইলাম আপনার দরবারে রহমতের ভিক্ষা চাওয়ার জন্য। আল্লাহ দুই চারটি কথা বলবো যে কথা বললে আপনার রহমত পাওয়া যায়, যে কথা বললে হেদায়েত পাওয়া যায়, যে কথা বললে আপনার পথের প্রতীক হওয়া যায়, নবীর পথের প্রতীক হওয়া যায়। আল্লাহ নবীর আদর্শ ওলির আদর্শ নিয়ে মাবুদ জান্নাতবাসী হওয়া যায়। আল্লাহ শরীরে সঠিক পথে চলা যায় সেই কথাগুলি আমার জবান দিয়ে বলার হুকুম সেই ব্যবস্থা সেই ক্ষমতা আপনি দান করে দেন। সিনার মধ্যে আলেম দান করে দেন। আল্লাহ যারা শ্রোতা শোনার জন্য আসছে বাড়ি ঘর ছেড়ে আল্লাহ আরাম বিছানা ছেড়ে আল্লাহ মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছে আল্লাহ প্রত্যেকটি মানুষের প্রতিটি কদমের বিনিময়ে আল্লাহ তাদের জীবনের তামাম গুনাহগুলি মাফ করিয়া দেন। আল্লাহ সকলকে আখির দোয়া হবে হুজুর কেবলা আখির দোয়া করবে আল্লাহ খাস করে জগলুল আজিজ মাদ্দাজিল্লাহুল আলী নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ আশেকানদের খেদমত দিচ্ছে, তরিকতের গোলামি করছে, তরিকতের দাওয়াত দিচ্ছে, সসেব কেবলার এই তরিকতের শ্রম দিচ্ছে। আল্লাহ তুমি তাদের এই যত ওলিয়া উলিয়ারা আসতেছে এই এলাকাবাসী সে ভালোবাসা দিয়া সে মর্যাদা দিয়া তাদেরকে যেন সে খেদমত দিতে পারে, খেদমতের মূল্যায়ন করতে পারে তৌফিক দান করে দাও। সুবহানা রাব্বিকা ওয়া রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাকিরা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতে বলুন আল্লাহু আকবার। আরো মহব্বতে বলুন আল্লাহু আকবার। আরো মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। ভালোবাসা দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ। মহব্বতে বলে ইয়া ওলি আল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, আল্লাহ পাকের রহমতে আমরা এখানে বসতে পেরেছি। আমি হুজুর কিবলার আলোচনা করার একটা আমাদের অবস্থার সাথে প্রেক্ষাপট মিলিয়ে একটা আলোচনা করেছি। তো যাই হোক আমি সামান্য একটু আলোচনা করব।
তো আজকে এই মাহফিলে যারা আমরা উপস্থিত হলাম আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে, আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহ রাসূলের ভালোবাসা, জান্নাত পাওয়ার আশা। আমরা প্রত্যেকটি মানুষ জান্নাতে যেতে চাই কি চাই না? চাই কি চাই না? এই জান্নাতে যেতে হলে নবীর আদর্শকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে। আর নবীর অনুসরণেই তো আল্লাহ পাওয়া, নবীর অনুসরণে আল্লাহ পাওয়া। অনুসরণ অনুকরণ আল্লাহর নয়, অনুসরণ অনুকরণ আল্লাহর নয়। কথা বুঝছেন? আপনি অনুসরণ কার করবেন? নবীর। নবীর। আল্লাহর অনুসরণ নাই, আল্লাহর বন্দেগী করবেন, আল্লাহর অনুসরণ নাই। কেননা অনুসরণ মানে কি? একজনের একটা কাজ দেখলেন, একটা তার পদ্ধতি দেখে এই পদ্ধতিটা অবলম্বন করা হলো অনুসরণ। আল্লাহকে নামাজ পড়ে দেখাইছে, এ কথা বলেন না কি আজকে কি 3 পারা কি আমি আজ গাইছি? আমার মনে হয় কি আমার ধারণা যে 10-12-এর নিচে না, নাকি বেশি না? আরে সাদা তোদের গ্রামের মোটামুটি এলাকার বাসিন্দার মতোই। তো এই আল্লাহ কি নামাজ পড়ে দেখাইছে? নামাজ পড়ে দেখাইছে কেডা? নবীজি। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, বুখারীতে আসছে, আমি যেভাবে নামাজ পড়ছি তোমরা এইভাবে নামাজ পড়ো। এটা কার কথা? রাসূলের। আল্লাহ কি রোজা রাখা দেখাইছে? রোজা রাখছে কি? দেখাইছে কি? রাসূল। আল্লাহ কি টুপি মাথা দিয়ে দেখাইছে? আল্লাহ কি পাঞ্জাবি পরে দেখাইছে? আল্লাহ কি হজ করে দেখাইছে? তা আপনি আল্লাহর এই অনুসরণ, আল্লাহকে পাইতে গেলে অনুসরণ করবেন কার? নবী গো তোমার ভালোবাসায় আল্লাহ পাওয়া যায়। আল্লাহর নবী সরকার দু আলম মসজিদে নববীর মধ্যে একদিন বসা। মসজিদে নববীর নাম শুনছেন? এই কথা বলেন, আমার সাথে কথা বলেন, আপনি কথা বলেন। মসজিদে নববীর নাম শুনছেন? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর দিদার পাওয়ার দরকার আছে না নাই? আর নবীর দিদার আমরা চাই কি চাই না? নবীর দিদার পাওয়ায় কি লাভ না ক্ষতি? তাইলে যেহেতু মনে হইছে একটু নবীর শানটা বলেন, সবাই বলেন। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা সবাই কোন আদিদার দাও গো শাহে মদিনা, দিদার। কষ্ট হয়, বেশি কষ্ট হয়। দুনিয়ার এমন কথা আমরা বলি, এক বাড়ির থেকে আরেক বাড়ির শোনা যায়। মোবাইল লাগে না, ডাক দিলে এমনি একবারের মানুষ আরেকবারের মানুষ সজাগ হয়। দুনিয়ার কাজে কারণে একজন আরেকজনকে ডাক দেয়। এই শক্তিটা দিয়েছে কে? আল্লাহর রাসূল এবং আল্লাহর মহব্বতে খুঁইতে গেলে কি কষ্ট হয়? আর যাদের কষ্ট হয় মনে করবেন যে আসলে আল্লাহর মহব্বত এবং নবীর মহব্বত আপনার আমার অন্তরে। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর
রিফ দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মুর কামলেওয়ালা আরশের মেহমান করেছেন আল্লাহ কত শান কত মান মুর কামলেওয়ালা ওগো মদিনাওয়ালা ভুলে যেও না ওগো মদিনাওয়ালা ভুলে যেও না দিদার দাও হে মদিনা দিদার নবীর ভালোবাসাটা একটু দেখান না মুখটা দিয়ে সান্না আনতেন পারেননি নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও হে মদিনা দিদার দাও গো রওজা শরীফ দেখলে এক নজর নূরে ঝলমল করবে ভিতর নবীর রওজা শরীফ দেখলে এক নজর নূরে ঝলমল করবে ভিতর অগরাউফুর রাহিম কর করুণা অগরাউফুর রাহিম কর করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দিনা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না নবীর রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা সকলে পড়ি আলহামদুলিল্লাহ আজকে তরিকায় আতায়ের ইমাম শাহ আলী তারাগনি জাহার হোসেন রহমতুল্লাহ আলাইহির স্মরণে এবং কি তার সুযোগ্য আওলাদ সৈয়দ আব্দুল আজিজ শাহ রহমতুল্লাহ আলাইহির স্মরণে এবং কি তিনি আওলাদ সৈয়দ ফখরুল আজিজ তারাগনি রহমতুল্লাহ আলাইহির স্মরণে এবং আজকে যিনি তারাগন দরবার শরীফ থেকে এসেছেন আওলাদ ওয়ালি পীরজাদা সৈয়দ জগদুল আজিজ মাদ্দাজিল্লাহুল আলীর এই আগমনে আজকের এই নূরানি ইমানি ইরফানি এই সবহানি মাহফিল সকলে পড়ি আলহামদুলিল্লাহ তা আমরা এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন বাবারে আজকের এই টাইমে আমরা এখানে এসেছি যদি দিনের 10টায়ও কোনো লোক মারা যেত এই গ্রামের এখানে যারা বসছি আর কি দিনের 10টায়ও যদি কোনো লোক মারা যেত তাহলে কি মাহফিলে থাকতো কোথায় থাকতো কবরস্থানে কোথায় থাকতো আর 12টার সময় 2টার সময় মারা গেল এখানে থাকা সম্ভব ছিল সন্ধ্যা মারা গেল এখানে থাকা সম্ভব ছিল তো এখানে যে আপনি থাকতে পারলেন এই ক্ষমতা দিছে কে তুই আল্লাহ যে আপনার এই হায়াতটা দিয়ে রাখছে এটা কোনো আপনি বাজার থেকে কিনে আনছেন এটা বাজারে কিনতে পাওয়া যায় তা আপনি এই হায়াতটায় পেয়ে পাইয়া এই আল্লাহ পাকের এই রহমতের এই বেহেশতের বাগান এখানে আল্লাহর রহমত এবং বরকত নিয়ামত বর্ষণ হবে তো এখানে আমরা আসতে পারি না এটা সবচেয়ে বড় একটা দুঃখের এবং আফসোসের বিষয় ঠিক কি ঠিক না তাই বলতেছিলাম আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে বসা যার কারণে নবীর শানটা মনে হয়ে গেল কোথায় মসজিদে নববী বসা মসজিদে নববী হলো মদিনা শরীফে নবীর রওজা যেটা এটাই মসজিদে নববী তো এই মসজিদে নববীতে বসা এটা কিন্তু আমি সহিহ হাদিস বলতেছি মুস্তাদরেকে হাকিম সহিহ ইবনে হিব্বান মুস্তাদরেকে হাকিম মুসনাদে আহমদ এই
সহি হাদিস কিতাবগুলির মধ্যে এই হাদিসটা উল্লেখ হয়েছে কি জানেন? আল্লাহর নবী সরকারে দো আলম মসজিদে নববীর মধ্যে বসা, এমন সময় একজন এতিম যুবক এসে আল্লাহর রাসূলের কাছে হাজির হলেন, আল্লাহর নবীর কাছে উপস্থিত হলেন। নবীজিকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে যুবক আদবের সহিত যেন কিছু বলবে এমন একটা ইন্তজার। আল্লাহর নবী বললেন, যুবক রে, তুমি কি কিছু বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, আমার একটা দরখাস্ত আছে। কি দরখাস্ত? হুজুর, আমার যে প্রতিবেশী, অর্থাৎ আমার যে ভিটা বাড়ি, আমার যে জায়গা, বাড়ির জায়গা, এই বাড়ির জায়গা আমার মাও নাই, বাবাও নাই, ভাইও নাই, আমার একটা ভিটার জায়গা দিয়ে গেছে আমার আব্বা। এই ভিটি বাড়ির মধ্যে একটা ঘর করব। এই ঘর করার জন্য আমি যখন প্রস্তুতি নিলাম, আমার ভিটা বাড়ির মধ্যে যাইয়া দেখি আমার পার্শ্ববর্তী, অর্থাৎ আমার পড়োশী একটা লোক, আমার পাশে সীমানার সাথে, আমার সীমানার সাথে যেই লোকটা তার সীমানা আছে, ওই ব্যক্তি একটা গাছ লাগাইছে, খেজুর গাছ। ওই খেজুর গাছটা বাঁকা হইয়া আমার জায়গায় এসে, ওই খেজুর গাছ বাঁকা হইয়া আমার জায়গার মধ্যে, অর্থাৎ আমার ভিটার উপরে আসছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন এই ঘর যদি আমি সোজা করে আমি দেয়াল দিতে যাই, অর্থাৎ আমার ঘর উঠাইতে যাই, এই ঘর উঠাইতে গেলে ওই ব্যক্তির গাছটা যতক্ষণ না কাটবে ততক্ষণ পর্যন্ত আমি দেওয়াল দিতে পারি না। এইরকম কিছু বিষয় আশয় আমাদের আছে, যেখানে সুপারি গাছ লাগানোর জায়গা নাই, এখানে রেন্ডি করে গাছ লাগাইয়া দেয়। ঠিক কি ঠিক না? আমার সাথে কথা আছে, এর কথা আছে, আপনি একটু এদিকে যান। যদি কথা থাকে এখানে কথাটা বললে অসুন্দর দেখা যায়, অসুন্দর দেখা যায়। আদবে রাসূলুল্লাহ নূরুন বেতাজিমি কুফরুন। বেতাজিমি কইরাসিরা 9 লাখ বছরের ইবাদতে শয়তান হয়ে গেছে। ঠিক কি ঠিক না? হাদিস বলতেছি, আল্লাহ রাসূলের কথা মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। আমরা রাসূলের অনুসরণ করব আল্লাহকে পাওয়ার জন্য, আর রাসূলের অনুসরণ করব জান্নাত পাওয়ার জন্য। রাসূলের অনুসরণ করব আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য। আল্লাহর নবী সরকারে দু আলম তার কথা শুনে মসজিদে নববী থেকে উঠে গেলেন, যাইয়া দেখলেন ঠিকই গাছের গোড়া হইল একজনের জায়গায়, আর গাছটা বাঁকা হইয়া এসে গেছে আরেকজনের জায়গায়। হিসাব করতে গেলে আমাদের গ্রামের মধ্যে এরকম কেস, এরকম ঘটনা বহুত আছে না নাই? গাছ হইলো একজনের, জায়গা হইলো আরেকজনের, ডাল হইলো আরেকজনের। যদি কোনো কারণে ডালা কাটতে বলে, কইলে গাছটা কি আমার জায়গা, এই গাছটা লাগাইছি, ক্ষতি করলে তার কাছে গাছটা কাটিয়ে লিছি, আমি আসমানের দিকে গাছের সীমানা, এখন গাছ কেটে লাউন যাব, কইলে কেটে লাউন যাব। অর্থ উল্টা আরো আইন ঘুরাইয়া সে বুঝাইতে আছে যে কইছে তার অন্যায় হইছে। এরকম কিছু উল্টা পেশ মার দেন না, মনে করেন ভয়ঙ্কর লোক আমাদের সচরাচর সমাজও পাওয়া। আল্লাহর নবী বাড়িতে আসলেন, আবু লুবাবা তার নাম আইসা ডাক দিয়ে বললেন, আবু বালা, ও বাবা রে, এতিম ছেলে, তার মাও নাই, বাবাও নাই। আমি রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে আশ্রয় নিছে। কারণ হইল রাহমাতুল লিল আলামিন তিনি বললে কথাটা রাখবে, এই জন্য সে আমার কাছে আশ্রয় নিয়েছে। বলো বাবা, তুমি গাছটা কেটে ফেলো। আসলে মূলত যদি গাছটা তোমার হইয়া থাকে, কিন্তু গাছের গোড়ায় না তোমার জায়গায়, এই গাছটা তো বাঁকা হইয়া গিয়া রয়েছে আরেকজনের জায়গায়। যদি তোমার গাছটা না কাটো, তাইলে তো সে গড়টা সে উঠাইতে পারে না। সে বলে, হুজুর, গাছ তো গাছের জায়গায় আছে, গাছ তো আমি কাটবো। আল্লাহর নবী বলেন, তুমি গাছ কাটবা না, তোমারে আমি দুনিয়ারও লাভ কইরা দেম, আখিরাতেরও লাভ কইরা দেম।
খিলাফ করবেন হুজুর? যদি এই খেজুর গাছটা কাটো তাহলে এই খেজুর গাছ কাটার বিনিময়ে জান্নাতে তোমাকে খেজুর গাছ দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতে খেজুর গাছ দেওয়া হবে, তার মানে হলো কি, সে কি দোজখ থেকে জান্নাতের খেজুর গাছ দেখবে? তাইলে সে জান্নাতে যাওয়ার গ্যারান্টি আছে না নাই? জান্নাতে খেজুর গাছ দেওয়া হবে মানে সে জান্নাতে যাওয়ার গ্যারান্টি হয়ে গেল, জান্নাতে যাওয়ার গ্যারান্টি হয়ে গেল। আল্লাহ নবী বলেন, বলো বাবা গাছটা কেটে নাও, তোমার গাছের বিনিময়ে দুনিয়াতে আখিরাতেও পাবা। বলে হুজুর আমি গাছ কাটবো না, গাছ তো আমার জায়গায় আছে। নবীজির মনটা খারাপ হয়ে যায়। আল্লাহর নবী বলেন, রে ব্যাপারটা কি? আমার কথাটাও তোমার মনে লাগে না? হুজুর সময় হইলে কাটবো, এখন কাটবো না। এরকম বহুত ধরনের মানুষ আমরা আছে, নিজে বুঝে আসলে নিজের লাভটা, অন্যের ক্ষতিটা সে ভালোই বুঝে, অন্যের ক্ষতি করা সে ভালো বুঝে, কিন্তু নিজের লাভ ষোলোয়া না বুঝে। ঠিক কি ঠিক না? আল্লাহ নবী সরকারে দু আলম গুনাহগার উম্মতের কান্ডারি মনটা খারাপ করে চলে আসছে। নবীর আর একজন সাহাবী দূর থেকে লক্ষ্য করে দেখে নবীজির চোখের মধ্যে যেন ফোঁটা পানি জলমল করতে আছে। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যার সাথে কথা বলছেন সে বড় অত্যন্ত লোভী মানুষ, সে অত্যন্ত লোভী মানুষ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সে এইভাবে রাজি হবে না। যদি কোনো কারণে এই গাছটা আমি কাটতে পারি, এই গাছটা আমি কিনতে পারি, আর কেনার পরে যদি এই গাছটা আমি কিনে আপনার কথার উপরে ভিত্তি করে আমি যদি গাছটা কাটতে দিতে পারি, তাইলে ওরে যেইভাবে জান্নাত দেওয়ার কথা বলছেন জান্নাতে গাছ দিবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমারে জান্নাতে গাছ দিবেননি, আপনি বললে আমি এই গাছটা কিনে তার থেকে আনবো। আল্লাহ নবী বলেন, রে আবুল বাবা আমার কথা রাখলেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সে দাম বলতে পারবে না, সে এত লোভী মানুষ, টাকার লোভী, অর্থের লোভী, নবীরেও চিনে না, রাসূলও চিনে না, আল্লাহও চিনেন না। লাভ হইলে আল্লাহ মানে, রাসূল মানে, লাভ হইলে ফিরের দরবারও যায়, লাভ না হইলে যায় না। মুরিদান আছে না নাই? ছেলে যদি বিদেশ যাইতে পারে, লক্ষ লক্ষ টাকা পাঠাইতে পারে, যদি তার সম ভালো হয়, যদি হুজুরের কাছে আইসে যা কয় তা যদি ফল পায়, লগে লগে এও সাথে সাথে যদি ফল পায়, করলে না হুজুর ভালোই আছে। আর সব পাইছে, একটা পাইছে না, করলে এই হুজুর কোনো আসলে এত কামের লোক না। আসেনি এইরকম ইমানদার, এইরকম ধরনের পাতলা ইমান আল্লাহ নবীর রাসূলের জামানায় ছিল। এখন এইরকম ইমানদার, এরকম মুসলমান বর্তমান জামানায় বেলায়েতের যুগে অলির দরবারও যায়, অলির দরবারও যাইয়া নিজের স্বার্থ, দুনিয়া আল্লাহর স্বার্থের জন্য, দুনিয়ার স্বার্থের জন্য, দুনিয়ার স্বার্থের জন্য আল্লাহর অলির দরবারে যায়, শুধু কেবল দুনিয়ার স্বার্থের জন্য। আসলে আখিরাত পাওয়ার জন্য, নবীকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য কয়জন লোক যায়? গণলে দেখা গেছে হাজারের ভিতরে 2-4 জন পাওয়াও কঠিন। ঠিক না বেটি? মুর্শিদের দরবারে চলো, হজ করিতে আসে কান। আরে প্রিয় মুর্শিদ জিন্দা কাবা, প্রিয় মুর্শিদ জিন্দা কাবা, হাজারো কাবার সমান। মুর্শিদের দরবারে চলো, হজ করিতে আসে কান। এটা হাদিস শরীফে আছে। আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, আল্লাহর পেয়ারা বান্দা যারা, আল্লাহওয়ালা লোক যারা, তারা হাজারো খানায় কাবার চাইতে তাদের দাম বেশি পাওয়া যায়, তাদের দাম বেশি। আকরামুল মুমিনিনা মিনাল কাবা, কাবার চাইতে ইমানদারের দাম বেশি। এই জন্য সামনে একটু পরে যাব, যাক। এবার আল্লাহর নবী তাকে বললেন, তুমি যদি কিনে আনতে পারো তোমার জন্য জান্নাতের ঘোষণা। এবার ওই সাহাবী গেছে, গিয়া বলতেছে, ভাই রে,
আমি তোমার গাছটা কিনতে চাই, এই গাছটা দিবানি? বলারে নবীর লোকে তো কথা কইয়া বুঝইছেন, আর তুমি আমার গাছ কিনবা? তুমি গাছটা কিনতে গেলে জানো নি এটা কি গাছ? এই গাছটার দ্বারাতে তো বহুত লোকে এনে আসবে, কারণ নবী যখন এনে দাম কইয়া গেছে, তাইলে এই গাছটা আমার জন্য বহুত পাগলও আসবে। তো তুমি আমার কাছে গাছটা বেচো, এটার যা চাইবা তুমি তা দেবা, যা চাইবা তা দিবা। ঠিক আছে, আমি চাইবো মদিনার মধ্যে তোমার সবচেয়ে বড় একটা খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগানটা দিতে হবে আমার। এই খেজুরের বাগানের মধ্যে কয়টা গাছ জানেন? 600 গাছ। কয়টা গাছ? 600 গাছ। আসলে নবীরে রাজি খুশি করানোর জন্য, আল্লাহরে রাজি খুশি করানোর জন্য, আরে 600 গাছ থাক দূরের কথা, 6টা মিনিটে তো একটা লোক অনেক জায়গায় বসতে রাজি কিনা? ঠিক না? একটা ঘন্টা এখানে বসতে অনেকে রাজি হবেন না। 600 গাছ। আল্লাহর নবীর সাহাবী বুঝতে পারলেন নবীকে পাইতে গেলে দুনিয়ার সব কিছু ছেড়ে দিতে হবে। আল্লাহর রাসূলকে পেতে গেলে দুনিয়ার সবচাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। ওই হাদিসটুকু মনে পড়ে গেল যে আল্লাহর নবী বলছেন নবীকে পাইতে গেলে ভালোবাসতে হবে তার সন্তানের চাইতে এবং সম্পদের চাইতে, সর্বশেষ হইল তার নিজের জানের চাইতে বেশি ভালোবাসা। প্রমাণ রাখতে পারলে এটা হলো নবীর প্রেমিক। এই ব্যক্তি ডাক দিয়ে বলল, রে তাইলে কি তুমি আমার সাথে কথা দিতে পারো? বলে কি কথা? যে 600 গাছ দিলে তুমি একটা গাছ দিবানি? ঠিক করে দেখো, একটা বাগানে 600 গাছ। মদিনার জমিনে এত বড় দামি খেজুর গাছ আর এত ভালো খেজুর আর কোথাও ধরে না। এত সুন্দর খেজুর, যেই খেজুর আল্লাহর রাসূল পছন্দ করেন, এই খেজুর বাগানের মধ্যে 600 বাগান, 600 গাছ। একটা খেজুর গাছের মধ্যে 1 কেজি 2 কেজি খেজুর ধরে না, 1 মণ 2 মণ খেজুর ধরে না, 1 মণ 2 মণ খেজুর ধরে না। এইরকম মনে 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 কয়েকশো মণ খেজুর একটা গাছের মধ্যে পাওয়া যায়। আল্লাহর নবীর প্রেমিক কাকে বলে রে? দুনিয়ার মানুষ, 3 পাড়ার মানুষ। তুমি আমি ঘরে বসে নবীর আশে কইতাম চাই, ব্যস্ত যাই গিতাম চাই, একটু কষ্ট না করি আমরা আল্লাহ রাসূলের প্রিয় বান্দা হয়ে যেতাম চাই। যা ইচ্ছা তা মনে চায় করি, তারপরেও আমরা রে আল্লাহ বাঁচাইয়া রাখছে। এই সাহাবী বলল, ভালো করে বলো, দেখো 600 গাছের পরে আর কোনো দাবি আছে কিনা? 600 গাছের পরে দাবি আছে। তোমার এই বাগানের বাউন্ডারির ভিতরে একটা কুয়া আছে। এই কুয়া হলো আরব দেশের জন্য সবচেয়ে দামি খাবার হইল পানি। বুখারীর হাদিস আছে, আল্লাহর নবী বলছে, নবীর এক সাহাবী তার মা মারা গেছে, আয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা মারা গেছে, আমি আম্মার জন্য কি করতে পারি? আমি বাড়িতে ছিলাম না। আল্লাহ নবী বলেন, যদি পারো তোমার আম্মার রূহের মাগফিরাতের জন্য সদকা হিসাবে মানুষকে পানি পান করাইতে যদি পারো, তাহলে তোমার আম্মার নাজাতের একটা উসিলা হবে। অর্থাৎ পানি হলো আরব দেশের জন্য সবচেয়ে দামি খাবার, পানি হলো আরব দেশের জন্য সবচেয়ে একটা উন্নত মানের খাবার, উপকার। এই জন্য এখনো আরব দেশের প্রচলন, একজন মানুষকে আরেকজন মানুষ আরব দেশের মধ্যে পানি দিয়ে আপ্যায়ন করে। সবচেয়ে বেশি খাবার হলো পানি এবং অন্যান্য নাস্তা, পানীয়, খেজুর, এগুলি দিয়ে মানুষ খাবায়। তার হলো অর্থ হইল আরব দেশের মধ্যে টাকা পাওয়া যায়, স্বর্ণ পাওয়া যায়, কিন্তু প্রকৃতপক্ষে পানি পাওয়া যায় না, যদিও এখন পানি পাওয়া যায়। আল্লাহর নবীর সাহাবী, এই কুয়া সব জায়গায় পাওয়া যায় না, কুয়ার মালিক অনেক কম পাওয়া যায়। নবীর প্রেমিক, নবীর সাহাবী বলল, ঠিক আছে, আর কোনো দাবি আসেনি? আবুল বাবা বলে, রে
এই খেজুরের বাউন্ডারির ভিতরে আর একটা বাড়ি আছে, তোমার ঘর আছে, এই ঘরটা দিবানি। 600 খেজুর গাছ এবং একটা কুয়া এবং একটা ঘর, এটার বিনিময়ে কি বলেন তো দেখি? বিনিময়ে কি? একটা খেজুর গাছ। বিনিময়ে কি? একটা খেজুর গাছ। এও কার জন্য? এই একটা খেজুর গাছ তার জন্য না, এটা কার জন্য? একটা ছেলে, এতিম ছেলে ঘর তুলবে, এই নবী আসছে সুপারিশ বলার জন্য। এই গাছটা কাটলে ছেলেটা ঘর তুলবে, এই ঘর তুললে নবী খুশি হবে। নবী কি হবে? খুশি হবে। আর এতিম ছেলের উপকার হবে, এতিম ছেলের উপকার হবে, তার উপকার হবে না। নবীর কি উপকার হবে? নবীর উপকার হবে, একটা ছেলে শান্তিতে থাকতে পারবে। আর যে লোকটা 600 খেজুর গাছ, একটা বাগান দিল, একটা কুয়া দিল এবং একটা বাড়ি আছে, একটা ঘর আছে, সে থাকার জন্য একমাত্র একটা ঘর। আল্লাহ রাসূলের সাহাবী ডাক দেবে, বলো বাবা রে, খোদার কসম করে বললাম আর কোন দাবি আসেনি বল রে। আর যদি দাবি করতে পারো, সম্পদ নাই, আমার আর কোনো বাড়ি নাই, আমার আর কোনো খেজুরের বাগান নাই, একমাত্র আমার দেহ আছে, আমি তোর গোলামি করতে পারবো, দেওয়ার মতো না আর কোনো কিছু সম্পদ আমার নাই। আবুল বাবা বলে ঠিক আছে, আর দেওয়া লাগবে না, খেজুরের গাছ তোমাকে দিয়া দিলাম, তবে মালিকানা আমারে বুঝাইয়া দাও। নাদান রে দুনিয়া দেওয়ার পরেও তার হয় না। নাদান যে ব্যক্তি হবে, দুনিয়ার সম্পত্তি তার দিবেন হবে না। আপনি একদিক দিয়া সীমানা বাড়াইয়া দিছেন, তারপরেও তার হয় না, আরো বাড়াইয়া দিছেন, তারপরেও হয় না। আর আল্লাহর রহমত প্রাপ্ত লোক যারা, তারা যদি অল্প পায়, আল্লাহর রাসূল বলছে সেই ব্যক্তি প্রকৃত আল্লাহর বান্দা। অল্প পাওয়ার পরে যে বলে আলহামদুলিল্লাহ, সামান্য পাওয়ার পরে যে বলে আলহামদুলিল্লাহ, সারাদিন উপবাস থাকার পরে যে বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে প্রকৃত পক্ষে ওই ব্যক্তি হচ্ছে আল্লাহওয়ালা। আল্লাহর নবীর সাহাবী বললেন, বাইরে মালিকানা বুঝাইয়া দেওয়ার জন্য আমি রাসূলের সাথে একটু যোগাযোগ করি। আল্লাহর রাসূলের কাছে যাইয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আবুল বাবা থেকে গাছটা কিনছি। বলে কিভাবে কিনছো? বিবরণটা জানাইলেন, এইভাবে কিনছি। আবুল ও বাবার এই গাছটা যে কিনছো, সাহাবীরে নবী বলতেছে, তোমার বিবিকে জানাইছো নি? তোমার ঘর সাললাম, তোমার কুয়া সালনা, বাগান সালনা, তোমার বিবি থেকে অনুমতি লইছো নি? কারণ বিবিও তোমার অংশীদারের অংশীদার, অংশের অংশীদার, তোমার সম্পত্তির বিবিও তো অংশীদার। তোমার বিবির সাথে বুঝো, আমার মহব্বতে তুমি সব দিয়া লাইছো, বিবি যদি না দেয়। এখন কথাও তো সত্য। বাড়িতে গেছি, গিয়া বলতেছে, বিবি আমি তো এমন একটা কাজ করছি, নবীর মহব্বত একটা খেজুরের গাছ কিনছি জান্নাতের জন্য, একটা খেজুরের গাছ কিনছি জান্নাতের জন্য, তুমি রাজি আছো নি? কি দিয়ে কিনছো? বলে এই বিবরণ, 600 গাছ আমার পুরাটা বাগান দিয়ে ফেলছি, কুয়াটা দিয়ে ফেলছি, এবং আমি কি, এবং আমার ঘরটাও দিয়ে ফেলছি। এখন আমরা তো থাকার জায়গা নাই, এখন বিবি গো আমরা তো চলে যেতে হবে, তুমি কি বলো? বিবি ডাক দিয়ে বলে, স্বামীরা, আল্লাহর নবী সরকার দু আলম, গুনাহগার উম্মতের কান্ডারি, শাফিউল মুজনাবিন নবী আমরার প্রতি খুশি হইছেনি। আল্লাহর নবী খুশি হইছেনি। যদি খুশি হইয়া থাকে, আমরা গাছতলায় থাকবো, রাস্তায় থাকবো, তারপরও নবী যদি খুশি হয়, জান্নাতে একটা খেজুর গাছ পাওয়া যায়, আমি ঘরে থাকতে রাজি না। নবীর প্রেমে পাগল হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া হইয়া গেছে দেওয়ানা, নবীর প্রেমে পাগল দেওয়ানা। আমরা নবীজিরে চিনলাম না, নবীর আশিক, নবীর দেওয়ানা। আল্লাহর নবীর কাছে এবার বিবি সহকারে আসছে, আইসা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ঘর দিছি আপত্তি নাই, আমার বাগান দিছি আপত্তি নাই, আমার জমিন দিছি আপত্তি নাই, আমার কুয়া দিছি আপত্তি নাই, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে খেজুর গাছ পাবনি। আল্লাহর নবী বলছে, আমি নবী স্বয়ং জিম্মাদার হইয়া গেলাম। আল্লাহর তরফ থেকে
খবর আসছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার সাহাবীরে জানাইয়া দেন জান্নাতের ভিতরে আমি আল্লাহ কোন বাগানটা দেব আপনি নবীর সামনে আমি তুইলা ধরলাম আপনার সন্তুষ্টি হচ্ছে আমি আল্লাহর সন্তুষ্টি আপনার ভালোবাসা হচ্ছে আমার ভালোবাসা আপনার পছন্দ হচ্ছে আমার পছন্দ আপনার যে ভালোবাসছে সে আমারে ভালোবাসছে আপনার যে ভালোবাসছে আমি তাকে ভালোবেসে ফেলেছি এই জন্য আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে আল্লাহর নবীর অনুসরণ করতে হবে আমরা তো আল্লাহকে দেখি নাই আর রাসূলকেও দেখি নাই এখনকার সময়ে এখন আমরা রাসূল কোথায় পাবো এই সময় এই মুহূর্তে আমরা যারা মুসলমান এখানে যারা বসেছি আপনারা কি রাসূলকে দেখেছেন এই কথা বলতে হবে রাসূলকে দেখেছেন তাইলে এখানে যে আমরা মুসলমান হইলাম এই মুসলমানের দলিল কি আমাদের এই দেশে তো রাসূল আসে না আবার কথা তো লম্বা চূড়া হবে না আমি কোরআনুল কারীমের 18 নম্বরের সূরার 18 নম্বরের আয়াতের একটা অংশ বিশেষ তেলাওয়াত করেছি 18 নম্বরের সূরার নাম হচ্ছে কাহাফ এই সূরার নাম হচ্ছে কি কাহাফ কাহাফ কথার অর্থ হচ্ছে কাহাফ শব্দের অর্থ হচ্ছে গুহা কাহাফ হচ্ছে গুহা কাহাফ শব্দের অর্থ হচ্ছে কি গুহা গুহা মানে গর্ত তো গর্ত তো কত জায়গাতে থাকে কিন্তু আল্লাহ পাক একটা গর্তের কথা আলোচনা করেছে একটা গর্তের কথা আলোচনা করেছে কোন গর্তটা বাদশা দাকিয়া ইউনূসের সমান অত্যাচারিত বাদশা কাফের বাদশা যদি কোনো মুসলমান পাইতো তাইলে তারে জবাই করত আল্লাহর জিকির করলে জবাই করত আল্লাহ এক বললে জবাই করত ওই বাদশা গাছের পূজা করত ওই বাদশা মাছের পূজা করত ওই বাদশা সূর্যের পূজা করত ওই বাদশা আল্লাহকে এক বলে মানত না সৃষ্টিকর্তা এক বলে মানত না এবং শেষ পর্যন্ত সেও খোদা দাবি করত এই বাদশা দাকিয়া ইউনূস এরকম অত্যাচারিত বাদশা ছিল ওই সময়ের মধ্যে আল্লাহর কয়েকজন প্রেমিক বান্দা ছিলেন যেই প্রেমিক বান্দারা আল্লাহর ইবাদত করত আল্লাহর বন্দেগী করত আল্লাহ যে এক এইটা তারা অন্তরে স্বীকার করত এই কথা তারা মানুষের কাছে প্রচার করত ওই কথা প্রচার করার কারণে বাদশার কাছে তাদের খবর পৌঁছে গেল বাদশার কাছে তাদের খবর যখন পৌঁছে যায় এই বাদশা তাদের খবর জানতে পায় জানার পরে এই লোকদেরকে তার কাছে ধরে নিয়ে যায় বাদশার বাড়িতে নিয়ে যায় এই বাদশার বাড়িতে যখন নিলেন তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি আল্লাহ আমাকে মানো কন্যা গাছকে মানো কয় না সূর্যকে মানো কয় না তোমরা কাকে মানো আল্লাহ এক অদ্বিতীয় যিনিকে দেখা যায় না ধরা যায় না যিনি সৃষ্টিকর্তা মহান সব কিছুর সৃষ্টিকর্তা যিনি কাউকে সৃষ্টি দেন না জন্ম দেন না এবং তাকে কেউ জন্ম দিয়ে দেন না লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কোনো আওলাদ নাই তিনি নিজে আওলাদ নাই তার বংশধর নাই তিনি কারো আওলাদ না আমরা ওই আল্লাহকে মানি এখন বলল যদি ওই আল্লাহকে মানতে হয় তাহলে এখানে তোমাদের জীবন শেষ জোরে বলেন নাউযুবিল্লাহ এই মুহূর্তে সকলকে শেষ করে দিয়েছি তোমরা তিনজন লোক বাকি আছো জানতে পারলাম আমার এই দেশের ভিতরে আমি বাদশার বিরোধিতা করে তোমরা তিনটা লোক বেঁচে আছো আর কোন লোক বাঁচতে পারে নাই আমি তোমাদেরকে জীবনের মতন শেষ করে দেব শিরোচ্ছেদ করে দেব আজকে থেকে আমি যা বলি তা মানতে হবে এই আল্লাহর বান্দারা বললেন ঠিক আছে আপনি যা বলবেন তা মানবো তাহলে মানতে হলে তোমরা আমার কর্মচারী হইতে হবে আমি যা বলি তা মানতে হবে বলে কি করতে হবে তিনজনের তিনটা ডিউটি দিলেন একজনের ডিউটি হইল বাদশা যখন পায়খানায় যাবে ওই পায়খানা যাবার পরে বাদশা ছিল অনেক মোড়া পায়খানার রাস্তার মধ্যে পানি ঢাইলা পানি আনবে আর আরেকজন পেছন দিক দিয়া পানি ঢালবে
একজন পানি আনবে, একজন পাহারা দিবে, বাদশার সাথে সাথে থাকবে, বাদশার জুতা নিবে, বাদশার সাথে ছাতা ধরে হাঁটবে, বাদশার সাথে সাথে তারা রাখবে। বাদশা যদি পায়খানা করে পরিষ্কার করবে, বাদশা প্রস্রাব করলে পরিষ্কার করবে, বাদশার সাথে সাথে তাদের ডিউটি হবে। জুতার বোঝা বইবে, পানি আইনা দিবে, প্রস্রাব পায়খানার কাজে তারারে নিযুক্ত রাখছে। তারার ডিউটি হলো প্রস্রাব পায়খানা পরিষ্কার করা। জোরে কর নাউজুবিল্লাহ। এইভাবে চলতে চলতে দীর্ঘ অনেক দিন চলতেছে, তারার দোয়ার মনে মানতেছে না। ওরে প্রেম যার অন্তরে আছে বাবা, সে বিনে কেউ জানে না লোহা, আরে বানাইছে কাঞ্চা সোনা। প্রেম যে কি যন্ত্রণা, আরে প্রেমিক সারা অন্য কেউ জানে না। আল্লাহ 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 মাশাআল্লাহ। লা আল্লাহ 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 লা আল্লাহ। দয়াল মুর্শিদ নাম যে কইরাছে সাধন, আল্লাহ বিনা দুধে দই পাতিয়া তুই নাচে মা কওয়ার। মাশাআল্লাহ। আর সেই মাখন যে করছে বকন, আল্লাহ সেই মাখন যে করছে বকন, ক্ষুধা তৃষ্ণা লাগে না লোয়া, রে বানাইছে কাঞ্চা সোনা। আল্লাহ 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 মুর্শিদ গুণ মনি রে লোয়া, রে বানাইছে কাঞ্চা সোনা। আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল নামের আশিক হয়ে যা রে গরবারে সারিয়া তারা হয় পাগল পারাম্বা। আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল নামের পাগল হয়ে যারা গরবারে সারিয়া তারা হয় জিন্দা মরা। মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আইরে হইছে তারা জিন্দা মরা, মরণের ভয় করে না লোয়া, রে বানাইলা কাঞ্চা সোনা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথাটা বলতে চাচ্ছিলাম, এইবার তারা তিনজন লোক বাদশার দায়ে পইরা বাদশার সাথে চলতে আছে। কারণ যদি সে জীবনে মারা যায়, চিন্তা করছে আল্লাহর ইবাদত তো করা যাবে না, তবে ছলনা দিয়া কিছুদিন এইখানে কাটাইয়া যায়। ঠিক আছে, সে যা বলে কিন্তু তে মুখে মুখে মাইন্না যাব। এইভাবে বাদশার এখানে দিনাতিপাত করতেছে অনেক দিন। যে বাদশা নিজে
একজন খোদা দাবি করে খোদা মানে না, বিশ্বাস করে না, তার কাছে থাকা খোদা মানুন না ব্যক্তি কত কঠিন থাকা তার কাছে। এই কষ্ট নিয়ে আপনি আমি কই দিন থাকবো রে বাবা? এখানে মাহফিলে বসলে বাধা নাই, নামাজ পড়লে বাধা নাই, জিকির করলে বাধা নাই। এইরকম স্বাধীন দেশে স্বাধীনভাবে ইবাদত বন্দেগী করার সুযোগ থাকার পরেও আমরা ইবাদত বন্দেগী করি না। কিন্তু আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তারা কত জ্বালা যন্ত্রণা পাইয়া আল্লাহরে বলে না। এইভাবে তারা কি করলেন? দিনকাল কাটতেছে কাটতেছে, একদিন বাদশা বললেন, আজকে আমার এখানে তোমাদেরকে অনুষ্ঠান হবে। কি অনুষ্ঠান জানেন নে? অর্থাৎ মদ খানা হবে, তোমরাও মদ খাইতে হবে, তোমরাও মদ খাইবা, মদ খাইয়া নাচনা হবে, গান করা হবে, নাচ করা হবে, গান করা হবে। এইরকম শত শত মানুষ আসবে বাদশার দরবারে। বাদশার অনুষ্ঠান, জন্মদিনের অনুষ্ঠান বা যে কোনো একটা অনুষ্ঠান, এইরকম অনুষ্ঠানের মধ্যে শত শত মানুষ আসবে, সবাই মদ খাইবে, তার আনন্দ করবে। ওই তিনজন লোক যারা আল্লাহর প্রেমিক, আল্লাহর প্রিয় বান্দা, তার আল্লাহকে কত কষ্ট কইরা ডাকে, কত উসিলা কইরা, কত উপায় তালাশ করে, উপায় বাইর কইরা কইরা আল্লাহরে ডাকে। বন্ধু, তোমার আমার জীবনে কত রাত্র গেছে, আসলে কয়টা রাত্র আল্লাহ বা আল্লাহর রাসূলের জন্য চোখের ঘুম হারাম করছো, চিন্তা কইরা দেখো, হিসাব একেবারে জিরো হবে। এবার তিনজন লোক বলে, ঠিক আছে হুজুর, ঠিক আছে। সব মানুষে আনছে, মদ খাইছে, কিন্তু তিনজন মানুষ মদ খাইছে না। বাবারে, সবে মদ খায়, আপনি জানেন না? যে লোক মদের ব্যবসা করে টাকা গনে, সে মদ খায় না। মদ বানাই নাই মদ খায় না, টাকা গনুন নাই মদ খায় না, ব্যবসা দোকানদারি যে করে সে মদ খায় না। জানেন কারণ হইল, যদি সে মদ খায় তার টাকা গনবে কি? কিন্তু আমরা তো এটা বুঝি না, যে ব্যবসা করে সে হইল ব্যবসায়ী, কিন্তু সে তো মদও দিই না। কিন্তু আপনি আমি কিন্তু পাগল হইয়া হিসাব ছাড়াই চলি, কিন্তু আসলে এত হিসাব ছাড়া না। তারা তিনজন লোক মদ খাইছে না, বাকি সবাই এমন ভাবে মদ খাওয়াইছে, মদ খাওয়াইতে 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 বেকরার, বেহোশ, একেবারে বেহোশ হয়ে গেছে। এটা কিন্তু 18 নম্বরের সূরা, সূরা কাহাফের শানে নুজুল বলতেছি। এই সূরার নাম হলো সূরা কাহাফ। 18 নম্বর। কাহাফ হচ্ছে গর্ত। এ আল্লাহর ওলি তারা তিনজন কি করলেন? যখন তারা বেকারার হইয়া বেহোশ হয়ে গেছি গা, তিনজন পালায়ন করলেন যে এই বাদশা থেকে পালাইয়া যাব। কারণ তার কাছে ছিলাম এতদিন জীবন বন্দি, মরণের জীবন বাঁচানোর দায়ান আমরা ঠিকই ছিলাম। এখন তারা পালাইয়া যাইতেছে। যাইতে যাইতে তাদের সাথে আরো এরকম লোক বন্ধু ছিল, আরো এরকম তাদের সাথে 4 জন লোক, এই আসহাবে কাহাফ মানে গুহার অধিবাসী, এই কয়েকজন লোক তারা কি করলো? যাইতে 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 অনেক দূর চলে গেল, যাইয়া একটা পাহাড়ের গর্তের ভিতরে তারা লুকাইলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ক্লান্ত হইয়া পাহাড়ের একটা গর্তের ভিতরে তারা আশ্রয় নিল, বিশ্রাম করলো। এই বিশ্রাম যে করছে যেই গর্তটার মধ্যে, এই আরব দেশে গর্তটা এখনো আছে, যে পাহাড়ের গুহাড়াত গর্তটা বিশ্রাম করছে, এই গর্তটার নামে আল্লাহ একটা সূরা নাজিল করছে। সুবহানাল্লাহ। এই গর্তটার ভিতরে যারা ছিল তারা হইল গুহার বাসিন্দা, তারা হইল গুহার বাসিন্দা। তো গুহার নিবাসী, যেরকম একটা লোক মারা গেলে কয় না যে 3 পাড়া অমুক বাড়ির নিবাসী, ঠিক নেই? এই গুহার ভিতরে যারা বাস করছে তারা হইল গুহার নিবাসী, গুহার নিবাসী। এই গুহার নিবাসীকে আরবিতে বলা হয় আসহাবে কাহাফ। আসহাবে কাহাফ, আসহাবে কাহাফ হইল কি? গুহার বাসিন্দা, গুহার বাসিন্দা। ওই গুহার ভিতরে তারা বাস করছে। আল্লাহর কাছে পছন্দ লাগছে, এই গুহার নামে আল্লাহ সূরা বানাইয়া ফেলাইছে। এ বাবা, তারা কোন নবী না, তারা কোন আম্বিয়া না, তারা হইল আল্লাহর প্রেমিক। এই তাদের সংখ্যা কিন্তু কোরআনে নির্দিষ্ট করে দেওয়া হয় নাই। কোরআনে বলা হয়েছে তাদের সংখ্যা
একটু এদিক সেদিক, তাদের সংখ্যা হইতে পারে 7 জন, তাদের সংখ্যা হইতে পারে 9 জন, তাদের সংখ্যা হইতে পারে 11 জন, এইরকম মতানৈক্য। তবে বেশিরভাগ মুফাসসিরিন ইকরাম এই কথা প্রকাশ করেছেন তাফসিরে, তাদের সংখ্যা 7 জনে বেশিরভাগ বলছেন তাদের সংখ্যা হইল 7 জন। তারা 7 জন মানুষ, এই 7 জন মানুষের মধ্যে একটা মানুষে কুত্তা ফালতো, কুত্তা নাম শুনছেন? কুত্তা আপনারা চিনেন না? কুকুর আপনারা দেশও নাই। আরে কি বলে কুকুরও তো আছে, এখন শিয়ালও তো দেখছে। আগে আমরা শিয়াল নাম শুনছি, শিয়াল দেখছি না। এখন অ্যাভেলেবেল শিয়াল আছে সব জায়গায়, ঠিক কি ঠিক না? এখন কুত্তাতে বেশি হয়েছে শিয়াল। এই কুকুর, যেই কুকুর হযরতে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলছে, দুনিয়ার লোভী আলেম জাগা দিও না, কুত্তা জাগা দিও। কারণ কুত্তায় যদি 1 প্লেট ভাত খায়, এই 1 প্লেট ভাত খাইলে এই ভাতের ঋণ পরিশোধ করার জন্য তোমার বাড়ি পাহারা দেয়, তোমারে পাহারা দেয়। সে কান্ডা লাগাইয়া ঘুমায় না, মাটিটার মধ্যে কান্ডা লাগাইয়া রাখে। এই পায়ের মধ্যে যদি কারো আওয়াজ হয়, অর্থাৎ উঠানের মাটির ভিতরে যদি কোনো মানুষ হাঁটে, ওই কানের ভিতরে আওয়াজ হয়। কুকুর কিন্তু রাত্রে ঘুমায় না, কুকুর রাত্রে ঘুমায় না। তুমি 1 প্লেট ভাত খাওয়াইছ, এই ভাতের ঋণ পরিশোধ করার জন্য কুকুর এই ঘুমানের বান কইরা শুয়া থাকে, আসলে ঘুমায় না। ওই মাটির মধ্যে কোনো লোক যদি হাঁটে, ফায়ার তালুর আওয়াজ শুনিয়া কুত্তাটা ঘেউ 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 কইরা গিয়া দৌড়াইয়া তাকে আক্রমণ করে, ঠিক কি ঠিক না? এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি বলেছেন কি, যদি তুমি দুনিয়া লোভী আলেম, দুনিয়ার লোভ করেন না, আলেম আছে না নাই? আরে আসেনি মানে দেন, এখন ইউটিউবের যুগ। দেখবেন যে কত জিনিস হারাম, কত জিনিস হালাল, কত ইসলামের কত মানে পুরানো আমল 1400 বছর ধরে আমল করে আসতে আছে, এই আমলটারে বলতে আছে হারাম এবং বেদাত। এইরকম আলেম বার হইছে কিটা? আছে না নাই? কইতেছে নামাজ মুনাজাত করা, ফরজ নামাজের পরে মুনাজাত বেদাত, ঠিক কি ঠিক না? শবে বেরাত বেদাত, শবে মেরাজ বেদাত, লাইলাতুল কদর বেদাত। তারপরে আমরা মিলাদ পড়ি, কিয়াম করি, এগুলি বেদাত। তারপরে আমরা নবীর নাম শুনে চুমা লাগাই, এভাবে চোখে লাগাই, এটা বেদাত। তারপরে আমাদের আরো অনেক মানে জানাজার নামাজ পড়ে মুনাজাত করা বেদাত। এরকম আরো বহুত বেদাত, কি বলবো যে মানে সবে বেদাত। এখন বলতে বলতে আর বাকি আছে, সে নিজের বেদাত বলা বাকি আছে। এরকম যারো সন্তান, যারো আলেম বাংলাদেশে আছে না নাই? এইরকম আলেম আমাদের দেশে জন্ম হয়েছে। এই বেদাত বলতে বলতে আল্লাহর রাসূলের নামাজ, রাসূলের সুন্নত, আল্লাহর ইবাদত নামাজ থেকে দূরে সরাইয়া দিচ্ছে, রাসূল থেকে দূরে সরাইয়া দিচ্ছে, আল্লাহর ওলির থেকে দূরে সরাইয়া দিচ্ছে। আল্লাহর ওলির দরবারে যাওয়া বেদাত বলতেছে। জোরে কর নাউযুবিল্লাহ। এই দুনিয়া লোভী আলেমের জন্য শেরালি শাহ হুজুর একটা জোয়ারে মারফত লেখছে, জাহেরা এলেম পরে বহু তালিমান, না পরে ইলমে তাসাউফ নাহি বোঝে শান, তাসাউফে নাহি লক্ষ্য মগজ নাহি পায়, ফেকা উসুলাদি পরে মৌলবি খলায়, জজবাহীন পীর হস্তে মুরিদ যদি হও, মকসুদ মঞ্জিলে ববে না পৌঁছিবে কেউ, জ্বলিতে জ্বলিতে লোহা ইস্পাত যে হয়, ওই রূপ জ্বলিলে পাবে জানো হে নিশ্চয়, ইয়া গাফুর রাহিমিনা আল্লাহ আল্লাহ। যা বলতেছিলাম, দুনিয়ার লোভী আলেম কুকুরের চাইতে খারাপ। এই দুনিয়া লোভী আলেম কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে, তারা দুনিয়াকে বড় বাসি মনে করবে, টাকা রুজি কামাই করার জন্য এলেম শিখবে, আল্লাহ এবং আল্লাহর রাসূল পাওয়ার জন্য এলেম শিখবে না। তারা হলো টাকার কাছে বিক্রি, যাইয়া যাইয়া আল্লাহর রাসূলের কথা, নবীর হাদিস এবং আল্লাহর কোরআনের কথাকে বিকৃতি কইরা কইরা মানুষকে শোনায়। জোরে কর নাউযুবিল্লাহ। এই আল্লাহর
ওয়ালি তারা 7 জন গুহার ভিতরে একটা লোক কুকুর পালতো, কুকুর পালার অভ্যাস ছিল। ওই কুকুরটা যখন পালতো, এই কুকুরটা তার সাথে রওনা দিছে, যাইও না যাইও না গো মুর্শিদ ওরে দয়াল আমায় ফেলিয়া যাইও না, তুমি যদি সাইরা যাইবা আমি বাজবো কার লয়া গো মুর্শিদ। সঙ্গীরা যে কুকুরটারে কেন আনো, কুকুরটার কারণে তো আমরা ধরা পড়বো। কুকুরটারে তো লগেও নিতাম পারতাম না, সাথেও রাখতাম পারতাম না। হে কুকুরটারে তাড়াইয়া দাও, কুকুরটাকে দূরে সরাইয়া দাও। 7 জনের ভিতরে 6 জনের কুকুর নাই, 1 জনের কুকুর। বলে কুকুরটার কারণে আমরার ক্ষতি হবে। আসলে কুকুরটা এমন ভালোবাসছে, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার সকল আশা, এই আসমান আর জমিন। ওরে যার সাথে যার ভালোবাসা তার সাথে তার সকল আশা, যেমন আসমান আর জমিন। এত বেশি ভালোবাসে যাকে জীবন দিয়ে ভালোবাসে। আল্লাহর তরফ থেকে কে জানি আসমান থেকে একটা খবর আসছে, তুমি কুত্তাডারে তাড়াইও না, কুত্তাডারে আমি ভালোবাসি। কি জন্য? অলিরে ভালোবাসে কুত্তাটা, এই জন্য। এখন কুকুরটাও সাথে সাথে গেল। কুকুরটা যাওয়ার পরে আল্লাহর ওলিরা বিশ্রাম নেওয়ার জন্য একটা গর্তের ভিতরে ঘুমাইয়া গিয়া বিশ্রাম নিছে। নেওয়ার পরে ঘুমাইছে। এই ঘুম যে ঘুমাইছে, ঘুমটা আমরা যে ঘুমাই, এই ঘুমটা হইল আল্লাহর তরফ থেকে। ঘুমটা কোথা থেকে? আল্লাহর তরফ থেকে। আল্লাহর তরফ থেকে যদি ঘুম না পারে, আপনি ইচ্ছা করে জোর করে ঘুমাইতে পারতেন না। ঘুমটা যে কি জিনিস, এটা যদি আপনি রিসার্চ করেন, বিজ্ঞান কাছে ডাক্তারের কাছে যান, তাইলে বুঝতে পারবেন এটা কত দামি জিনিস। লক্ষ লক্ষ টাকার চাইতে 1 রাত্রের ঘুম দাম বেশি। এটা অটোমেটিকলি আইয়া পড়ে, এই জন্য আমরা বুঝি না। অটোমেটিকলি খাই, পানি খাই, এই জন্য আমরা বুঝি না। আসলে এটা আল্লাহর কুদরত। ঘুমটা হইল আল্লাহর কুদরত। আপনি কিন্তু প্রত্যেক দিন বেহস হন, মারা যান, ইচ্ছা করে মারা যান। এমনি মারা গেলে ডাক ফিরা যা বেহস হয়ে গেছে। যদি কোনো মানুষ হঠাৎ করে জ্ঞান না থাকে, কলে এই লোকটার হাসপাতাল নিয়ে যায়, স্ট্রোক করছে, মারা যাইব, ঠিক কিনা ঠিক না? আর আপনি ইচ্ছা কইরা বেহস হইতে হবে, ইচ্ছা কইরা বেহস হইতে হবে। এটার নাম হইল ঘুম। আর নাওমু নিসফুল মাউত, ঘুম হচ্ছে মরণের অর্ধেক। এই ঘুমটা না ঘুমাইতে পারলে মানুষ আরো তাক দিয়ে মারা যাবে। এইটা হলো অর্ধেক মরণ। এই ঘুম আল্লাহর তরফ থেকে প্রমাণ হয়ে যায়। গুহার ভিতরে যে 7 জন লোক, তারা এরকম বিশ্রাম নিছে। এক বিশ্রামে 309 বছর ঘুমাইছে। কয়শ? তাদের সাথে যে কুকুরটা ছিল, কুকুরটাও 309 বছর ঘুমাইছে। কয় বছর? 309 বছর। কত? এক ঘুমে 309 বছর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া আমি শেষ করছি। 309 বছর ঘুমাইছে। কুত্তারা কয় বছর ঘুমাইছে? কুত্তারও ঘুম 309 বছর। আল্লাহর ওলিরাও ঘুমাইছে 309 বছর। এখন ধরেন আল্লাহর কি দরকার লাগছে কুত্তাটার কথা কোরআনে আনানোর জন্য? আল্লাহ কি কুত্তার চেয়ে ভালো জিনিস বানাইছে না? কুকুরের চেয়ে ভালো জিনিস আল্লাহ বানাইছেনি? মানুষ হইল আশরাফুল মাখলুকাত, মানুষের কথা আছে পাশাপাশি। এই কুত্তাটার কথা এই সূরার মধ্যে আল্লাহ বলছে, ওয়া কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ। আল্লাহ বলছে আমার কাছে পছন্দ লাগছে এই কুকুরটা, আমার ওলি আল্লাহ, আমার প্রিয় বন্ধু যারা ঘুমাইছে তাদেরকে তাজিম দিয়া 2টা পাও সামনের দিকে বিছাইয়া ঘুমাইয়া গেছে। আল্লাহর ওলিদের মহব্বতে কুকুরটায় সরে নাই, আল্লাহর ওলিকে ভালোবেসে কুকুরটায় যায় নাই, আমার প্রিয় বান্দাকে ভালোবেসে কুকুরটা দূরে যায় নাই। এই জন্য আমি আল্লাহ এই কুকুরটার নাম রাখলাম কিতমির। কুকুরটাকে পছন্দ করলাম, আল্লাহর কাছে কুকুর
কুকুরটা প্রিয় হয়ে গেছে, আল্লাহর কাছে ভালো লাগছে। এই কুকুরটা যখন আল্লাহর ওলিরে ইজ্জত করছে, এখন একটা কুকুর যদি আল্লাহর ওলিকে মহব্বত করে, আল্লাহর ওলিকে ভালোবেসে, আল্লাহর ওলিকে তাজিম করে, এই কুকুরটার কোনো নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, ইউনিভার্সিটিতে পড়ে নাই, মাদ্রাসায় যায় নাই, স্কুলে যায় নাই, কলেজে যায় নাই, ওযু জানে না, গোসল জানে না, রোজা জানে না, নামাজ জানে না, হজ করে নাই, যাকাত দেয় নাই, এই কুকুরটা যদি ওলিকে ভালোবাসার পরে আল্লাহর কোরআনুল কারীমের 18 নম্বর সূরার 18 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কুকুরটার আলোচনা করতে পারেন, তাহলে আপনার আমার এই মহব্বত ভালোবাসা যদি আল্লাহর ওলিকে করতে পারি, আল্লাহ পাক আমাদের প্রত্যেকটি মানুষকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে কবুল করতে পারে কি পারে না? ওলি বানাইতে পারে কি পারে না? হাত তুলে দেখায় নারে তাকবীর, নারে রিসালাত, ওলি আল্লাহর দরবার। সকলে বলি আলহামদুলিল্লাহ। এতটুকু আমার ওয়াজ। আজকে আলোচনা করলাম আল্লাহর ওলি হইয়া, আল্লাহর প্রিয় বান্দা হইয়া মরে যাইয়েন। আল্লাহর ওলিকে মহব্বত করছে একটা কুকুর, এই কুকুরটা জান্নাতি হয়ে গেছে, এটার নাম কিতমির হয়েছে। তাহলে আপনাকে আমাকে আল্লাহ পাক এটার উসিলা, এরকম ওলির উসিলাও জান্নাতি বানাইতে পারে। তো যাই হোক, আমি আলোচনা সামনের দিকে যাচ্ছি না। আজকের যিনি ওলিয়া আজদার স্মরণ শের আলী শাহ হুজুর, তিনি ভক্তের অতি আপন, ভক্তের অতি আপন, ভক্তের অতি দরদি। হ্যাঁ, ভক্তের অতি দরদি। ওহ প্রাণের মুর্শিদ তুমি আমার হয় গো কান্ডারি। মুর্শিদ কান্ডারি, ভক্তের কান্ডারি, মুর্শিদ ভক্তের কান্ডারি। কে কে? শের আলী চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা। আমার দাদা আলেপ কাপকি শৈলখালি, শৈলখালি হলো বরুরা, শৈলখালি হলো বরুরা। নাম শুনছেন নি বরুরা? এই বরুরা শৈলখালি, বুঝছেন? বাউকসার ইউনিয়ন, বাউকসার ইউনিয়ন, বাউকসার ইউনিয়ন। এই বাউকসার ইউনিয়নে শের আলী চৌধুরী গেছে। হ্যাঁ, আব্দুর রহিম ডাক্তার। কথাটা শুনেন মনোযোগ দিয়া। আল্লাহর ওলি যে ভক্তের কান্ডারি হয়, কিরকম কান্ডারি, আর যিনি আজকে যার স্মরণে মাহফিল তিনি কেমন ওলি আল্লাহ। আপনি আমি এখানে বসছি, এখানে বাবা আমরা প্রত্যেকটি মানুষে আল্লাহর ওলি, আল্লাহর মহব্বত, ভালোবাসা, সহব্বত নিয়ে আমরা এখানে বসছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি শের আলী শাহ রহমাতুল্লাহ আলাইহি তিনি গেলেন বাউকসার ইউনিয়ন, বরুরা, বরুরা থানা, বাউকসার ইউনিয়ন। আব্দুর রহমান, আব্দুর রহিম ডাক্তারের বাড়িতে, আব্দুর রহিম ডাক্তারের বাড়িতে যখন গেলেন, যাওয়ার পর হুজুর আসরের নামাজের ওযু করছে। এই কথাটা শুনেন, আসরের নামাজের ওযু করছে। আল্লাহর ওলিরার, আল্লাহর বন্ধুরার এই চোখটির পরও আরো চোখ আছে, এই চোখটির পরও আরো চোখ, এই হাতের মধ্যে আরো হাত আছে, এই হাতের মধ্যে আরো হাত, এই পাওয়ের মধ্যে আরো পাও। এ বন্ধু, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু আসরের ওযু করার পরে তিনির যে ওযুর পাত্র, ওযুর যে জগের মধ্যে পানি, এই পানি নিয়ে হুজুর একটু ছিটা দিলেন অন্যদিকে। যে ছিটা দেওয়ার কারণে লোকেরা যারা সামনে ছিল, কিছু লোক বিষয়টার একটু মন্তব্য করছে, কারণ এটা তো বাড়তি কাজ। হুজুর উজু করার পরে হাতের মধ্যে পানি নিয়ে অন্যদিকে ছিটাইতে আছে, তো অনেকে ব্যাপারটার একটু ভিন্নভাবে দেখছে। কি তারে হুজুরে পানি ছিটাইছে, হাতের মধ্যে পানি নিয়ে ওজুর পানি শেষ, যা কিছু পানি আছে সেটা নিয়ে ছিটাইতে আছে। তো একজনে জিজ্ঞেস করতেছে, হুজুর পানিটা যে ছিটাইতে আছেন, কলারে পানি ছিটাইতে আছি, আমার কিছু আশেক মুরিদ, আশেক মুরিদ মেঘনা নদী দিয়া, নদী দিয়া তো স্টিমার, জাহাজ, লঞ্চ দিয়া মালামাল সবসময় নেওয়া আসা চলে, চলে না? আল্লাহর ওলি বলতেছে মেঘনা নদী দিয়া একটা জাহাজ যাইতেছে, এই জাহাজের ভিতরে আমার কিছু মুরিদান, বৈশাখ মাসের তুফান ছড়ছে, মেঘনা নদীর মাঝখানে এইরকম ঘূর্ণিপাকের ভিতরে পড়ছে, ফরার পরে
তারা কেবল দোহাই দিতে আছে, আল্লাহ ও মাবুদ, আল্লাহর অলির উসিলা, আমার মুর্শিদের উসিলা, অলি আল্লাহর উসিলা, ফিরুলের উসিলা, নবীর উসিলা, আল্লাহর উসিলা, তোমার রহমত দিয়া আমাদেরকে উদ্ধার করো। এরকম উসিলা আমরা দেই কি দেই না? বিপদে পড়লে উসিলা দেওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলতেছে, আমার একদল মুরিদান, কিছু মুরিদান একটা জাহাজ নিয়ে বিপাকে পড়ে গেছে। মেঘনা নদীর ভিতরে একটা ঘূর্ণিঝড় উঠছে, যে ঘূর্ণিঝড়টা তাদের এই জাহাজটাকে পাকড়াও করে ফেলছে, ঘুরতেছে, কোথাও যাইতে পারতেছে না। এই জন্য আমি একটু পানি ছিটা দিলাম। সুবহানাল্লাহ বলতেন না? কারামতুল আউলিয়া হাক্কুন। এদিক দিয়া তারা আল্লাহর ওলিরে স্মরণ করতেছে, হুজুর দিক দিয়া মুরিদ হইল কোথায় আর মুর্শিদ হইল কোথায়? আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু যারা, তাদের চোখটার ভিতরে আর একটা চশমা লাগানো আছে, যেই চশমাটা এই আমরার বাজারের কিনা চশমা না। এই চশমা হইল আল্লাহর রঙের রঙিন চশমা। আল্লাহর রঙে যখন রঙিন হইয়া যায়, তখন তারার এই চোখটার ভিতরে একটা চশমা লাগায়। এই চোখটা বন্ধ করলে তারা দুনিয়ার তামাম সব কিছু দেখতে পায়। এই দিক দিয়ে তারা আল্লাহর কাছে বলতেছে, ইয়া আল্লাহ, আমার অলির উসিলা, শাহ আশরাফির উসিলা, আল্লাহ, আল্লাহর বসিলা, মাবুদ তোমার রহমত, তোমার বন্ধুর উসিলা আমাদের কি বিপদ থেকে উদ্ধার করো। এদিক দিয়া তারা কি দেখতেছে জানেননি? এটার ঘটনাটা কিন্তু 1 বছর না, প্রায় বছরের কাছাকাছি সময়ে যাওয়ার পরে প্রমাণ হয়েছে। অনেকে মনে করছে হুজুরে কইছে, এহেন কই ফানি, এহেন হইলো বরুরা, এহেন হইলো একজনের বাইতেছে ফানি ছিটা দিছে, এটা কোনো ফানি কি আসে? বিশ্বাস তেমন করে নাই। তো যে লোকটা জিজ্ঞেস করছে, এই লোকটা হুজুরের বাড়িতে আবার ফাল্গুন মাসের উরুস মাহফিলে গেছে। কথা বলছে, তারাগুনের পশ্চিম দিক দিয়ে কিন্তু একটা খাল আছে, কিন্তু যদিও এখন পানি কমে গেছে, এটাতে কিন্তু মালামাল বিভিন্ন জায়গা থেকে, নদী বন্দর থেকে আসলে এই নদীটার মধ্যে যাইতো। এটা একবার মেঘনা নদীর শাখা, কিন্তু মেঘনা নদী থেকে গেছে এটা, ওই যে খড়গপুর থেকে, যে কেল্লা থেকে যে নদীটা গেছে আখাউড়া দিয়ে নদীটা গেছে, এটা তারাগুনের পশ্চিম দিক দিয়ে। এটা দিয়া কিন্তু আগে নৌকা দিয়ে মালামাল আনা নেওয়া করতো, গাড়ি ঘোড়া ছিল না। তো এইটার মধ্যে অনেক জায়গা থেকে মাল আনত, তো এখান থেকে মাল নিতেন হুজুরের বাড়িতে। তো এখন ঘটনাটা করছে কি, এখন হুজুরে বলছে, একজনে টিটকারি করছে। তো হুজুর তো আসলে অনেকে অনেক জনের জানে, যারা আল্লাহওয়ালা লোক, তারা মন দড়া একজনে কইলের সাথে সাথে কিন্তু তারা এটা গালি দেয় না। রাসূলকে অনেকে গালি দিছে, এই জন্য রাসূল কিন্তু গালি দেয়, রাসূল শুনছে, সময় এটার জবাব দিছে। আল্লাহর ওলি যখন বললেন এরকম কথা, একজন লোক বলল, হুজুর কোথায় আর গিয়া নৌকা কোথায়, এটা বুঝি এটা কথা। আমরার কাছে একটা বুজুর্গি দেখাইলো, একটা হগিরি দেখাইলো, ঠিক না? যাক, এদিক দিয়ে এখানে মাহফিল হইছে, হওয়ার পর প্রায় 1 বছর কাছাকাছি এমন সময় ওই যে লোকটা হুজুরকে একটু মন্তব্য করছে, এই লোকটা এবং আমার দাদা বলল যে আমিও ছিলাম এখানের ভিতরে, মাহফিলের ভিতরে। ওই লোকটা গেছে হুজুরের বাড়িতে। এই দিক দিয়ে যারা ওই বিপাকের ভিতরে পড়ছে, যারা নৌকা পাকের ভিতরে, ঘূর্ণিঝড়ের ভিতরে পড়ছে, তারা মনে মনে চিন্তা করছে, তারা একটা নিয়ত করছে, এই উসিলা ধরা, মান্নত করা, কোনো আল্লাহর ওলির দরবারে, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর পথে, আল্লাহ রাসূলের মহব্বতে মানত করা, উসিলা ধরা, যে কোনো একটা জিনিসকে দেওয়া, আল্লাহর ওয়াস্তে দেওয়া, এটা জায়েজ, মানত করা জায়েজ। এর বিপদ উদ্ধার হয়, জিম্বাদারি হয়, আল্লাহর রহমত নাজিল হয়। তারা কিছু লোক নাজিল মানত করছে, আল্লাহ যদি রক্ষা করো, ও মাবুদ, এই আমার পীরের বাড়িতে হাজার হাজার মানুষ খায়, দোয়া হয়, আমি 10 মণ চাউল দেব, আল্লাহ তুমি যদি রক্ষা করো। যেরকম সুবহানাল্লাহ। মেঘনা নদী তারা পড়ছে বিপদ, তারা নিয়ত করে ফেলছে। এখন আল্লাহর কি রহমত, তারা দেখতেছে তারাগুনের শেরালি শাহ হুজুর রহমাতুল্লাহ আলাই একটা নৌকার ভিতরে কইরা ওই জাহাজের সামনে হুজুরের নৌকা যাইতেছে, ডাকতেছে, তোরা পিছে পিছে আর চিন্তা করিস না, নৌকা ডুবতো না। সুবহানাল্লাহ।
আগো তোমার নামে অকুল গঙ্গা বাসাইলাম বাঙ্গা তোরে মুর্শিদ আমার হয় গো কান্ডার অপরাণের মুর্শিদ তুমি আমার হয় গো কান্ডার হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ। এই 5টা মিনিট মহব্বতে দোয়া করার সময় সব হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ মাশাআল্লাহ হু আরেকটু সাইরা দিয়া একটু সারেন না হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ ও প্রাঙ্গণের মুর্শিদ তুমি হইয়া গো কান্দাম্বা মাশাআল্লাহ। নাই সাধন বজান কি দন আছে কি দন দিয়া রাগব তোমার মৌ আল্লাহ হু 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 আল্লাহ নাই সাধন বাজান গো মুর্শিদ আমার নাই সাধন বজান কি দহন আছে কি দন দিয়া রাগব তোমার বম্বাল তাই তো আমি দিবানিছি তাই তো আমি দিবানিছি তোমার প্রেমের ভিখারি মুর্শিদ আমার হইয়া গো কান্দাম্বা ও আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ। ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্দাম্বা আল্লাহ আমি তোমার নামে আশিক হইয়া গো মুর্শিদ তোমার নামে পাগল হইয়া গর্বাদিসা রিয়া গো দিলাম প্রেম পরিয়া তুমি যদি মুর্শিদ তুমি যদি হও গো আমার তুমি যদি হও গো আমার চাই না রে জমিদারি তুমি আমার হইয়া গো কান্দাম্বা রিনে তুমি আমার হইয়া গো কান্দাম্বা হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ। ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইয়া গো কান্দাম্বা
আর কত দিন ও মুর্শিদ আর কত দিন তোমার সাথে হইবেন মিলন গহীন কারণে অঙ্গ তোমার সাথে অঙ্গ তোমার সাথে হইবেন মিলন গহীন কারণে ও মুর্শিদ আঙ্গার কত দিনে আঙ্গার কত দিনে গো দয়াল আঙ্গার কত দিনে ও দয়াল আঙ্গার কত দিনে আগো তোমার আশেক কান্দে পড়ছে পতে দিন ঘিনে আগো তোমার আশেক কান্দে সদাঙ্গায় কান্দে দিন ঘিনে অগত মাহার হইব মিলন গহীন কারণে অগ মুর্শিদ আর কত দিন আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam ya nabi salam যখন শোয়াইবে অন্ধকার কবর কেউ না থাকিবে আমার কবর আমি কেমনে থাকিব ওই কবর থাকিও আমার শিয়রে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা जन्नत और कौसर तेरी अख्तियार में शफीए रोज महशर नबी हो या वली हो मोहतज है उनका खुदा का सर खुदाई हो है
आलम की सरकार है, जिधर कमली वाला है इधर भी खुदा या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका सल्ले अला রসুল না আপনারা রে তো আপনারা কই থেকে আইছেন? আমরা মেঘনা থেকে আইছি হুজুরের এই আমরা ঘূর্ণি পাকে পড়ছিলাম অমুক মাসের অমুক তারিখ হুজুরে আমরা একটা উসিলা দিছি আমি দেখছি যে হুজুরে আমরা নৌকা নিয়ে সামনে যাইতেছে আর আমরা হুজুরের দোয়াই দিতেছি আল্লাহ আমাদেরকে বাঁচাইয়া দিছে জোরে বলেন সুবহানাল্লাহ তো তিনি বলতেছে আরে আমি না মন্তব্য করছিলাম যে হুজুরে কই আর গা মেঘনা নদী কই এখন তো দেখতাছি কল আমরা 10 মণ চাল মানত করছি আল্লাহ তোমার দরবারে অলির দরবারে 10 মণ চাল দেমু মাহফিলের ভিতরে হাজার হাজার মানুষ খাইবো কিন্তু আমরা বিপদ থেকে উদ্ধার করো এই কারণে আমরা উদ্ধার পাইছি আল্লাহ আমরারে উদ্ধার করছে তো এই শের আলী শাহ নামের উপরে উদ্ধার করে কি করে না এইরকম মহাবিপদ যেখানে মেঘনা নদীর ভিতরে জাহাজ ডুবে যাইতেছে হুজুরে কোথায় ডাক দিছে মুরিদে ডাক দিছে মসজিদরে ওই যে লাকসাম থেকে বাউকসার থেকে তিনি মুরিদের নজর রাখছে এটা হলো এই দরবার তো যা হোক আজকে আমরা এখানে আসতে পেরেছি বসতে পেরেছি আল্লাহ পাক সকলকে আসার এবং বসার অলিকে মহব্বত করার জান দিয়ে প্রাণ দিয়ে সে ক্ষমতা আল্লাহ দান করুক সকলে বলে আল্লাহুম্মা আমিন হুজুর দুই চারটি কথা বলবেন মনোযোগের সহিত শুনবেন আদবের সহিত আদবে রাসূলুল্লাহ নূরুন বেতাজ কুফরুন আল্লাহর ওলির সাথে আদব করে বললাম তো কুকুর জান্নাতে যাওয়ার দলিল পেয়েছে তা আপনি আমি জান্নাতে যাইতে পারবো না আল্লাহ নিতে পারবে না পারবে সে তাজিম মহব্বত দিয়ে আমরা দু চারটি কথা শুনবো দোয়া দিতের জন্য সকালে আসবেন এই আবদার রেখে আমার আলোচনা এখানে সমাপ্তিটা কাটালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু